আসসালামু আলাইকুম। আপনার ওয়েবসাইটের স্পিড যদি খুবই স্লো হয়, তাহলে আপনি যতই পরিশ্রম করেন, আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন না। তাই ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করা বা ওয়েবসাইটের স্পিড বাড়ানো খুব জরুরি একটা বিষয়। আমরা জানি ওয়েবসাইটের স্পিড অপটিমাইজের জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হয়। কিন্তু আমরা আজকে এত জটিল প্রক্রিয়ায় না গিয়ে আমরা একটা ফ্রি প্লাগইন ব্যবহার করে অনেক সহজে কয়েক মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইটকে সুপার ফাস্ট করে তুলবো ইনশাল্লাহ। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডকে একটু টেস্ট করে দেখে নিই এখন কোন পজিশনে আছে এবং কাজ শেষ করার পর আমরা কোন পজিশনে নিয়ে আসতে পারি সেটা দেখব। এরা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, রিসেন্টলি এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। এখন এটার ডিজাইন ডেভেলপমেন্টের কাজ চলতেছে। তো যাই হোক, আমি এটা একটু টেস্ট করে দেখি। আমি ডোমেইনটা কপি করে নিলাম এবং গুগলে গিয়ে ওয়েবসাইট স্পিড টেস্ট লিখে সার্চ করলাম। প্রথমে যেই সাইটটা আসছে web.dev, এইটা ওপেন করব। এখানে আমি আমার ওয়েবসাইটের ইউআরএল দিব, অ্যানালাইজে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে এই রেজাল্টটা দেখাবে। আচ্ছা, রেজাল্ট চলে আসছে। এখন মোবাইল থেকে এটার পারফরমেন্স দেখাচ্ছে 67। আর অন্য বাকি যেগুলো আছে এসইও স্কোর, বেস্ট প্র্যাকটিস, অ্যাক্সেসিবিলিটি, এইগুলো সব ঠিক আছে, গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। তবে মেইন যেই বিষয়টা পারফরমেন্স অর্থাৎ পেজ স্পিড, এইটা অনেক কম দেখাচ্ছে। এটার স্কোর আমাদের গ্রিন সিগন্যালে নিয়ে আসতে হবে, 90-এর উপরে, পারলে 100 পর্যন্ত করে ফেলতে হবে। তো ডেস্কটপেরটা একটু দেখি। ডেস্কটপেও এটা অনেক কম দেখাচ্ছে, মাত্র 88। তো চলেন আমরা এবার এটাকে সুপার ফাস্ট করার জন্য ট্রাই করি। তো এই কাজের জন্য কাজটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে করব। এই কাজের জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব। প্লাগইনের ওয়েবসাইটটা হচ্ছে এয়ারলিফট.নেট। আমরা এয়ারলিফট.নেট ওয়েবসাইটে যাব। এখান থেকে আমরা এয়ারলিফট প্লাগইনটা ইনস্টল ডাউনলোড করে নিব প্রথমে। তারপর এটাকে আমাদের ওয়ার্ডপ্রেসে আপলোড দিতে হবে। তারপর আমাদের বাকি কাজ করতে হবে। তো এইটাতে এসে আমরা প্লাগইন ডাউনলোড করার জন্য প্রথমে সাইন আপ করে নিব। সাইন আপে ক্লিক করব। কানেক্ট উইথ গুগল দিয়ে আমরা সাইন আপ করে নিতে পারি। ওকে, সাইন আপ হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব। ওকে, ইউআরএল দেওয়ার পর আমরা কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর ম্যানুয়ালি ইনস্টলেশন নামে যে অপশনটা আসছে, এখানে আমাদের ডাউনলোড অপশন দিছে। আমরা এই ডাউনলোডে ক্লিক করে প্লাগইনটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আমরা প্লাগইনে যাব, অ্যাড প্লাগইনে ক্লিক করব।
আচ্ছা, এবার আমরা আপলোড প্লাগইনে যাব। আমরা এখানে প্লাগইন আপলোড দিব। সার্চ করে কোনো প্লাগইন নিব না। ওই প্লাগইনটা সার্চ করে এখানে পাওয়া যাবে না। তো চুজ ফাইলে ক্লিক করব। এবার এটা এখানে আপলোড দিয়ে দিচ্ছি। আপলোড দেওয়া হয়েছে, এবার ইনস্টল নাও এ ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার পর আমাদের রিডাইরেক্ট করে এয়ারলিফটের সাইডে নিয়ে আসছে এবং কাজ শুরু করে দিছে। আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার কাজ সে শুরু করে দিছে। তো এইটা করতে বেশ কিছু সময় লাগবে। এখন 12% হয়েছে, 100% কমপ্লিট হতে বেশ কিছুটা সময় লাগবে। আমরা একটু সময় ওয়েট করি। অবশেষে অপেক্ষার পালা শেষ হইছে। বেশ অনেকটা সময় লাগছে আসলে এটার অপটিমাইজ হতে বা প্রসেসিং হতে। ভালোই সময় লাগছে। আমি এই সময়ের ভেতরে গোসল করে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর এখন শেষ হয়েছে। প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে গেছে মনে হয়। আধা ঘন্টার মতো লাগছে আর কি। তো ধৈর্য ধরে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কোনো কাজ নেই, যা কাজ করার এই রোবটই করবে। আপনি শুধু বসে বসে দেখবেন। ওকে, দেখেন অপটিমাইজ শেষ হওয়ার পর এখন এখানে বলতেছে আগে এটার স্পিড ছিল হচ্ছে, স্পিড স্কোর ছিল 69 আর এখন হয়েছে 92। তাহলে চলেন আমরা আবার এটা টেস্ট করে দেখি। এই যে আমাদের আগে 67 ছিল মোবাইল থেকে আর 88 ছিল ডেস্কটপ থেকে। তাহলে আমরা আবার অ্যানালাইজ করি। তো এই যে এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে অ্যানালাইজে ক্লিক করি। তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিড আসলেই অনেক বেড়ে গেছে। এখানে মোবাইল থেকে 98 দেখাচ্ছে পারফরমেন্স স্কোর এবং ডেস্কটপ থেকে 97 দেখাচ্ছে। তো আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও হয়ে যাবে। এবার চলেন আমরা ওয়েবসাইট ভিজিট করে একটু দেখি আসলে কেমন হয়েছে। দেখেন ক্লিক করার সাথে সাথেই ওপেন হয়ে যাচ্ছে। আসলেই দুর্দান্ত একটা বিষয়। আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম হয়ে যাবে। তো আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে অলওয়েজ এরকম সুপার ফাস্ট রাখতে পারেন, তাহলে আপনি যদি এসইওর জন্য ট্রাই করেন, র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য এসইও করেন, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইট দ্রুতই র্যাঙ্কিং এ চলে আসবে। তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।